দোকানের মতো বাটার বান ঘরেই তৈরি করতে পারবেন, একদম নরম সফট তুলতুলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি এখানে নিয়েছি হাফ কেজির মতো ময়দা। তো হাফ কেজি ময়দার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ চিনি। বনে যাতে একটু মিষ্টি থাকে তাই চিনিটা আমি 2.5 টেবিল চামচ দিয়েছি, আপনারা পছন্দ মতো দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে বনের টেস্ট খুবই ভালো আসে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, বনের মধ্যে ইস্ট একটু বেশি লাগে। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ লবণ আর 2 চিমটির মতো বেকিং পাউডার দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে এটাকে চেলে নিতে পারেন, চেলে নিলে ভীষণ সুন্দর হয়। তো চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচের মতো। এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে, কুসুমটা আমি দিব না, কুসুমটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর সাদা অংশটা ডিমের ওটা দিয়ে দিচ্ছি আটার মধ্যে, দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব আমি চানা কাটার যে পানিটা থাকে ওটা দিয়ে আমি নানের আটা এবং কি বনের যে আটাটা ওটা করলে সফট এবং তুলতুলে হয়, তাই আমি সবসময় ছানা কাটার সেই পানিটা রেখে দিই। তো দেখুন ডাবল হয়ে গেছে ফুলে 2 ঘন্টা পরেই। 2 ঘন্টার মতো ঢেকে আমি রেখে দিয়েছিলাম। তো চেষ্টা করবেন 2 থেকে 3 ঘন্টা রাখার, তাহলে আপনাদের পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। তো আমি এটাকে কয়েকটা বানাবো সেই অনুপাতে কেটে নিচ্ছি আটাটা। তো আমার এখানে আমি 6টার মতো বল তৈরি করেছি। তো আমি ঠিক দেখুন লম্বা লম্বা করে এরকম বানিয়ে নিয়ে মাঝখান থেকে পেঁয়াজ দিয়ে 2 পাশে টেনে লম্বা করে লাগিয়ে দিলে আপনাদের বান রুটিগুলো একদম পারফেক্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে এই বাটার বনের ভিতরে কেটে বাটারটা ব্যবহার করতে পারেন। আমি কিন্তু দিইনি, ভিতরে বাটারটা চিনি দিয়ে খুব ভালো করে একটা ফোমি ভাব আসবে, এর মধ্যে কেটে দেওয়া যায়। তো উপর থেকে আমি এখন রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এটা হালকা ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিয়েছি উপরে, যাতে কালার আসে সুন্দর। দেখুন আমি চুলার মধ্যেই তৈরি করছি, মাটির চুলায়। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।